আসসালামু আলাইকুম। একনল হাইজিন সোপ প্রেজেন্টস ক্লিন গেম অ্যানালাইসিসের সকলকে আমন্ত্রণ। প্রথমত মোস্তাফিজুর রহমানের যেই বলটা ক্রিস ওকস লেট কাট করে 2 রান পেয়েছিলেন, ওই বলটায় যদি আমাদের লোকাল কোনো ব্যাটসম্যান ফেস করতেন তাহলে লেগ সাইডে ঘোরাতে গিয়ে টপেজ হয়ে উইকেটটা দিয়ে আসতেন, আর থাকতে পারতেন না। দ্বিতীয়ত, স্যাম বিলিংস 100-র নিচে স্ট্রাইক রেটে যে ব্যাটিংটা করেছেন, এই ব্যাটিংটা আমাদের লোকাল ব্যাটসম্যানদের জন্য একটা অনেক বড় শিক্ষার জায়গা। বিশেষ করে হাবিবুর রহমান সোহান কিংবা জিসান আলমের মতো ব্যাটসম্যানদের যে এই সমস্ত কন্ডিশনে নিজের গেমটাকে চেঞ্জ করে কিভাবে আসলে নিজেকে মানিয়ে নিতে হয়। প্রবলেমের জায়গাটা হচ্ছে আমাদের বিপিএলে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস এরকম ফগি কন্ডিশনে খেলা হয় এবং আমাদের প্লেয়াররা আলটিমেটলি সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন না। স্যাম বিলিংস যদি নিজের স্বাভাবিক খেলাটা খেলতে যেতেন তাহলে 5 বলের বেশি টিকতে পারতেন না। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। তৃতীয়ত একটা ইনসিডেন্ট বলবো, সেটা হচ্ছে খালেদ আহমেদ তার প্রথম বলটা করেছিলেন একদম সামনে, একদম প্রথম বলটা একদম সামনে করেছিলেন। এরপরে গিয়ে ক্রিস ওকস খালেদ আহমেদকে কিছু একটা বলছিলেন। এটা বলার পর থেকে খালেদ আহমেদ আর একটা বলও সামনে করেন নাই, প্রত্যেকটা বল খালেদ আহমেদ করেছেন ব্যাক অফ দ্য লেন্থে, কন্ডিশনটাকে এইভাবে ব্যবহার করেছেন। এই 3টা ইনসিডেন্ট আমি এই কারণে বললাম যে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা কিভাবে ম্যাচটাকে অন্য পাশে নিয়ে যেতে পারেন, কিভাবে ম্যাচের মোমেন্টটাকে শিফট করতে পারেন, কিভাবে তারা মাথা দিয়ে ক্রিকেটটা খেলেন, এটার একটা সবচেয়ে বড় পরিচয়ক। ইভেন আপনি বলতে পারেন যে ফাহিম আশরাফ লাস্টের যে বলটা করেছেন সেই বলটা খারাপ বল করেছেন, ডেফিনেটলি খারাপ বল করেছেন। যতগুলো বল করেছেন এর আগে খুব ভালো বল করেছিলেন 5টা বল, লাস্ট বলটা খারাপ করেছেন। কিন্তু লাস্ট বলটা ওয়াইড অফ দ্য ক্রিজ যেখানে বল করেছেন, ক্রিস ওকসের একটা বিষয় খেয়াল করে দেখবেন, নিজের শরীরের থেকে এত বাইরের বল, সেটাকেও যখন তিনি শটটাকে খেলেছেন মাথা থেকে পা পর্যন্ত, শটটাকে এক্সিকিউট করার সময় মাথা থেকে পা পর্যন্ত একটা সরল রেখা টেনে দেখবেন তার মাথার পজিশনটা একটু বেঁকে যায় নাই, একটুও সরে যায় নাই। বাট 90% কেসে আপনি যদি আমাকে বলতে পারেন আমাদের লোকাল ব্যাটসম্যানরা যদি এই টাইমটা থাকতেন মাথা পড়ে যাইতো, কারণ শরীরের বাইরের বল। আমাদের লোকাল ব্যাটসম্যানদের একটা অনেক বড় প্রবলেমের জায়গা, নিজের রেঞ্জের বাইরে আমাদের ব্যাটসম্যানরা হিট করতে পারে না। ফাহিম আশরাফ আমি বলবো না খুব ভালো বল করেছেন ওই জায়গাটা, ফাহিম আশরাফ এটা বাজে বলই করেছেন, বাট এই বলটাও এটা ক্রিস ওকস ছিলেন দেখেই এই বলটাকে এক্সিকিউট করতে পেরেছেন ওই জায়গাটা। দিন শেষে এক্সিকিউশন তো ম্যাটার্স। জাস্ট আপনি একটা সরল রেখা টেনে দেখবেন মাথাটা কোনো অংশে সরেছে কিনা, মাথাটা কি পরিমাণ স্টেবল ছিল সেই জায়গাটায়। ওভারঅল এই বিপিএলের সেরা ম্যাচটা আজকে আমরা দেখতে পেয়েছি। এই বিপিএলের নো ডাউট অ্যাবাউট দ্যাট এটা একটা সেরা ম্যাচ ছিল। আমি রংপুর রাইডার্সের বোলিংয়ের প্রশংসা করতে চাই এই কারণে, আলিস আল ইসলাম বাংলাদেশের সিলেক্টরদের এই বোলারটার দিকে দৃষ্টি রাখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আলিস যেভাবে ইনকামিং বলগুলো করেছেন ফর লেফট হ্যান্ডেড ব্যাটার্স এবং রাইট হ্যান্ডেড ব্যাটার্সের জন্য সেগুলো আউটগোয়িং, শুধুমাত্র আলিস তার ব্যক্তিগত থার্ড ওভারটা বাদে, থার্ড ওভার একটু লেগ সাইডিশ বোলিং করেছেন, পুরো সময় ভালো বোলিং করেছেন। নাহিদ রানা ডিড আ ব্রিলিয়ান্ট জব, পেসটাকে ব্যবহার করেছেন, র পেসটাকে ইউজ করেছেন। আমি বলবো মোস্তাফিজুর রহমান তো মোস্তাফিজুর রহমানের মতো হৃদয়ের ক্যাচটা এই ম্যাচটাকে পুরো মোমেন্টামটাকে চেঞ্জ করে দিয়েছিল। হোয়াট অ্যান এফোর্ট ইট ওয়াজ, হৃদয়ের ক্যাচটা, ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট এফোর্ট। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। লাস্টলি ফাহিম আশরাফ, হি ওয়াজ ব্রিলিয়ান্ট ইন দ্য লাস্ট ওভার, বাট লাস্টের বলটা লেন্থটাকে মিস করে গেছেন। ডেফিনেটলি আমার কাছে যেটা মনে হয় ক্রিস ওকসকে আগে থেকে সরে আসতে দেখে, আগে থেকে যেহেতু ক্রিস ওকস ক্রিজের ডেপটাকে ইউজ করতে পেরেছেন বা ক্রিজের ডেপটাকে ইউজ করে ফেলেছেন, যে কারণে ফাহিম আশরাফ আসলে শর্ট বল বা ব্যাক অফ দ্য লেন্থের বলের রিস্কে যান নাই, কারণ ওকস কিন্তু অলরেডি পেছনে চলে গেছেন, অলরেডি জায়গা বড় করে নিয়েছেন। সো ফাহিম আশরাফ চেয়েছিলেন যে একটু ওয়াইড আউটসাইড অফ স্টাম্প অথবা ওয়াইড ইয়র্কার ট্রাই করতে, ওয়াইড ইয়র্কার হয় নাই, ওয়াইড হাফ বলই হয়েছে। ওয়াইড হাফ বলিও এই সময়টায় খুব একটা খারাপ বল না আমাদের এই বিপিএলের পার্সপেক্টিভ চিন্তা করলে, বা উইকেট যে পরিমাণ স্টিকি সেরকম চিন্তা করলে, বাট ইট ওয়াজ দ্য এক্সিকিউশন অফ ক্রিস ওকস, যেটা আমার কাছে মনে হয় যে সবচাইতে উল্লেখ্য ব্যাপার ছিল। দেখেন আজকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছি তখনই দেখলাম আজকের ওয়েদারটা একটু ফগি, আজকে একটু ফগি কাইন্ড অফ কন্ডিশন। তখনই একটা বিষয় আমার মনে হয়েছে যে টসে যে জিতবে, আগে বোলিং নিবে, তারা অনেক বেশি মাত্র এগিয়ে থাকবে। আমি একটা স্টেটাসও দিয়েছিলাম ফেসবুক এবং অনফিল্ডের পর্দায় সেটা নিয়ে একটা পোস্টারও দেওয়া হয়েছিল, এবং এই কথাটাও বলেছিলাম যে ক্রিস ওকস ইনিশিয়াল ওভারগুলো যদি বোলিং করতে পারেন, হি উইল চেঞ্জ দ্য এন্টায়ার মোমেন্টাম। দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। ক্রিস ওকসের জন্য একটা আদর্শ কন্ডিশন, 1.9 ডিগ্রির মতো অ্যাভারেজ সুইং মুভমেন্ট পেয়েছেন। খালেদ তো সিম নির্ভর বোলিং করেন, খালেদ পেয়েছেন 0.9 ডিগ্রি, এবং খালেদকে ভালো বোলিং করানোর কাজটা
এটাও কিন্তু আসলে ক্রিস ওকস করেছেন। কারণটা হচ্ছে আপনি দেখবেন, আবারও বলছি, ওই ফুটেজটা যদি আবারও একটু আপনি দেখেন যে প্রথম বলতে খালেদ যখন সামনে পিচ করেছেন, এরপরে ক্রিস ওকস গিয়ে কিছু একটা বলেছেন, এরপর থেকে খালেদার একটা বলও সামনে করেন না, প্রত্যেকটা বল ব্যাক অফ দ্য লেন্থে করেছেন। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ গুড ম্যাচ। তবে সিলেট মোমেন্টামটা কোথায় রয়েছে জানেন? সিলেটের জন্য ম্যাচটা আরও সহজ হতে পারতো, রংপুর হয়তো বা আরও কমে অল আউট হতে পারতো। সিলেটের জন্য ম্যাচটা কঠিন হয়ে গেছে ওই জায়গাটাতে, মাঝের ওভারটাগুলোতে, যেই সময়টাতে সালমান ইরশাদ একটা ওভার ভালো করার পর, ওই সময়টা অলরেডি তখনও কিন্তু ফগি কন্ডিশন চলছে, সালমান ইরশাদ ভালো করার পরও ওই সময়টা সালমান ইরশাদকে না করে দুপাশ থেকে দুজন স্পিনারকে বোলিং করানো হয়েছে। মিরাজ বোলিংয়ে এসেছেন, আমি জানি না এই কাজটা তিনি কেন করেছিলেন। এই ডিসিশনটা আসলে সিলেট কাজকে ব্যাকফায়ার করতে পারতো। সিলেট যদি আজকে ম্যাচ হারতো, মেহেদী মিরাজের ওই ডিসিশনটার জন্যই হারতো। বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এক্সিকিউশন, ক্রিস ওকসের এক্সিকিউশনটা ওয়াজ পারফেক্ট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।